দেখি এখন তো সব সময় আমরা তোমাকে চোখের সামনে রাখছি, তোমাকে ভালো ভালো খাবার দিন করো, কিন্তু এদের ভালো না কেন? ছেলে বলল, ও আম্মা আব্বা, আপনারা শিক্ষিত হইতে পারেন, আপনি একজন পাওয়ারফুল অফিসার ভালো হইতে পারেন, কিন্তু আমার আল্লাহ আমার রব আপনার থেকে অনেক পাওয়ারফুল। যে আল্লাহর কোরআন পড়তেন, যে আল্লাহর হাদিস শুনতেন, যে আল্লাহর বা আল্লাহর নবীর বাণী পড়তেন, যে আল্লাহর হুকুমতের কাজের অনুসন্ধান করে কাজ করতাম, দিন বাস্তবায়নের জন্য জীবনটার জন্য উৎসর্গ করার জন্য নিজেকে তৈরি করতাম, আপনারা কোন আরামে পড়ার টেবিলে বসা মাত্র হর হর করে সব দিকটা আমার ভিতরে ঢুকিয়ে দিত, আমি অটো সিস্টেমে আমার দিকটাকে অর্জন হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝে নিতে হবে, হ্যাঁ ভাই, বুঝে নিতে হবে। আমি অঙ্কটা করে দিলাম, অ্যান্সার বাইর করো। আমরা পায়ে গেছি হুজুর। জি, এই সমস্ত যুবকরা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ভার্সিটির প্রত্যেকটি ছাত্র ভাইয়ের কাছে কালেমার দাওয়াত দিয়ে যায়, কোরআনের দাওয়াত দিয়ে যায়, হাদিসের বাণীর দাওয়াত দিয়ে যায়। আর ওই সমস্ত ছেলেরা দাওয়াত দিয়ে ওই সমস্ত যুবকগুলোকে কোরআনের পাখিতে পরিণত করে দিয়ে বাংলার জমিনে ইসলামের দুর্গের ঘাঁটিতে পরিণত করে 24 সালে 5 আগস্ট গোটা বাংলাদেশে বিপ্লব করে দিয়েছে। আমার প্রতি তৌহিদি জনতা বাক স্বাধীনতা ফেরত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে তা ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কত কাজ করবে শয়তান। আমরা নামে মুসলমান, আমাদের গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢালি দিয়ে সামান্য টাকা পয়সার বিনিময়ে ইমান বিক্রি করে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারি না। এই সোনার টুকরা ছেলেরা পেয়েছে, আমাদের কলিজার টুকরা ছেলেরা পেয়েছে, আমাদের বাংলাদেশের ছেলেরা পেরেছে, যেটা গোটা বিশ্ব বাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল বাংলাদেশের যুবকরা গোটা বিশ্বের কাছে সোনার টুকরায় পরিণত হয়ে গেছে। কথা বলবো ঠিক কিনা? সুতরাং আপনার সন্তান যদি এই লেভেলে থাকে, আপনার কপাল ভালো, আপনার তকদির ভালো, অবশ্যই কোনো ভালো কাজ করেছেন, তার খাতিরে তার বিনিময়ে আপনার সন্তান ওই দৌভুক্ত হয়েছে। যে কারণে ওই ছেলেটা আপনার নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, লেখক কাঠে, তারপরে তার লেখাপড়া করে নিজেকে নিজের জীবন থেকে তৈরি করে, আর এক পিতার সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, জুয়া খেলে এবং অন্যায় করে, জেনা করে, বাবা টন্ডি দেয়, বলেন ওইটা ভালো না এইটা ভালো? সুতরাং আপনার সন্তান যদি ওই দলভুক্ত হয়ে থাকে, আপনার তকদির ভালো, অবশ্যই কোনো ভালো কাজের বিনিময়ে আপনার সন্তানটাকে আপনি হেদায়েত প্রাপ্ত হিসেবে পেয়েছেন, দেখতে পাচ্ছেন। আপনি ছেলেটাই যান, দুর্গাত্মপূর্ণ সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, মালিক তুমি আমাকে রক্ত দিয়েছ, তুমি আমাকে কুদরত দিয়েছ, আমার সন্তান এরকম আমি পেয়েছি। আল্লাহ আমার সন্তানকে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য আমি আমার সন্তানকে উন্মুক্ত করে দিলাম, আমি আমার সন্তানকে ইসলামের জন্য সৎকার করে দিলাম। জিজ্ঞাসা আল্লাহু আকবার। তাহলে আপনি পিতা, তাহলে আপনি কি? তাহলে আপনি পিতা। ওই সন্তান আপনাকে ফেলে দিবে না, ওই সন্তান আপনার অনলাইন করবে না, ওই সন্তান বিদেশে যে আপনার খোঁজ খবর থেকে বিরত থাকবে না। ওই সমস্ত পিতার সন্তান আপনি যাকে ফিরতি করার জন্য কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাবেন, সে বিদেশি যাওয়ার পরে বিদেশি মেয়েকে বিবাহ করবে, আপনার খবর দিবে না, আপনি কি খাইছেন তাও জানবে না। কথা বলেন ঠিক কিনা? কোরবান আছে না নাই? কথা কন আছে না? আমি কি কবরস্থানের কথা বলছি?
পাঁচবিবির মাটি ইসলামের ঘাটি, পাঁচবিবির মাটি ইসলামের দুর্গের ঘাটি, পাঁচবিবির মাটি সোনালী যুগের ঘাটি। পাঁচবিবির মানুষ যদি মুখ যেমন বন্ধ করে থাকে, এর জন্য আপনাকে প্রশ্ন করা হবে, আমার বাংলা দুনিয়ার জন্য তোমাকে প্রেরণ করেছিলাম, তোমার সামনে হক বলা হয়েছিল, কোরআনের হক কথা গেলে তোমার কাছে পৌঁছে যাব, তুমি কখনো সারা দাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেরকম মোনাফিক হতে চাই? কারা কারা চাই না হাত তুলে দেখেন, দেখেন কাণ্ডটা দেখেন। নামান এটা যে মুনাফিকের লক্ষ্য, বুঝতে পারবেন মানে জিতলে হারা, না জিতলে বই নাই নাকি? আল্লাহ ভাইরে, যত মিশন আপনার জেনেছিলেন যে 120 সাল পর্যন্ত আমরা আসি, কথা বলা আমরা আসি। আরে বাবা, একটা সেলফোন এটা দাপড়ে থাকা যায় না, সকালে একবার লিস্ট করে বিকেলে একবার লিস্ট করে থানায় নিয়ে গেছে। কেমন লাগে আর কেমন আর লাগবে? আল্লাহ রহমতে ভালো আছি। না হলো টের পাবেন নেই, মানে মাল দিয়ে আসছে, হ্যাঁ সাইজ করে। আরে মুহাম্মদ, আল্লাহর জমিনে যদি কোরআনের জন্য, রাসূলের মানের জন্য কোন আল্লাহর গোলাম যদি কোন প্রশাসনের পক্ষ থেকে অহিত নির্দেশ অপরাধ হয়ে নির্যাতিত হয়, ও হবে মাধ্যম আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর নেককার বান্দা, ওই বন্ধুকে আঘাত তার জন্য জাহান্নাম থেকে হারাম করে দেবে, মুক্ত করে দেবে, জান্নাত হিসেবে ঘোষণা হয়ে যাবে। মজা নিছে খুব, খুব মজা। হাজার কেমন লাগে? হাজার মানে ভালো লাগে। ওরাই কয়েকদিন হাউল দেখতে কি কয়েকদিন হুজুরের হাল দেখছে, মারছিস মারলো বেটা, কত মারবি মার। আপনার মনে করছেন আমার স্বাস্থ্য একটু বেশি, যে বডি শেষ? না দাদা, বডি খারাপ হলে ইঞ্জিন ঠিক আছে আমার, কথা পাই না, ইঞ্জিন এখনো ঠিক আছে আমার। মারবি মান না, মার বেটা মার। হাসিস কিছু খাইছে নাকি? যে আল্লাহর আলেম না, আল্লাহর গোলামে না, নবীর ওয়ারিসটা কখনো অবৈধ কিছু খায় না। তোমরা অহিত নির্মমভাবে নির্যাতন করছো, এর জবাব আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো, এর জবাব তোমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার খেয়াল করুন, আজকে তারা ইন্দ্রের বার্তা পায় না, ইন্দ্রের বার্তা পায় না, দেশ সাথে পালাতে দিতে পায় না, কথা বলেন ঠিক কিনা? যত বেশি মাতাল বলি করছে, আল্লাহ মনে করছে যে আর কিছুই নাই, সব আমার। আরে বলেন, উপরের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আরে তুমি গরম দেখাও, যে পাওয়ারে, যে ক্ষমতা দেখাইছো, তোমার থেকে কত হাজার গুণে বেশি ছিল নমরুদের পাওয়ার, কথা বলা ঠিক না? তোমার সে কত পাওয়ার বেশি ছিল হলো ফিরআউনের। তারাও দুনিয়ার জীবনে টিকতে পারে নাই, তাদেরকেও আমার আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে, অতল সমুদ্রে চুবাইয়া লাগছে, কথা বলা ঠিক না? অতএব সন্তান মানুষ করতে হবে, কথা বলে ঠিক কিনা? কথা বলে সন্তান মানুষ করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, কোরআন সুন্নাহ আমাদের দ্বীনের আদর্শ মানুষ করতে হবে, তাহলে আমার আপনার সন্তান ওই যুবকের মতো হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোচনার মধ্যে আমার বন্ধুগণ দুইজন যুবকের তাফসীর আসলো। এই আয়াতের তাফসীর হল, একজন আমার বন্ধুগণ, একজনের নাম হলো সাদ, আর একজনের নাম হলো উমাইর। কি নাম? সাদ আর উমাইর আপন ভাই। কি ভাই? কথা কর না কেন? আপন ভাই। এই যে চাচারা যদি যায় তাহলে আমি ওয়াজ করবো না, আমিও গেলাম। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের জন্য ওয়াজ করতেছি পিতা মাতার উপরে।
এটা ওয়াজ করি না আমাদের ভাই, কষ্ট দেই আপনাদেরকে, শেষ করবো নাকি? ভালো করে এই আয়াতের তাফসীরের মধ্যে যেটা আসলো, এক যুবকের বয়স হলো 18, আর এক যুবকের বয়স হলো 16, আপন মায়ের পেটের ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবা মাজুর হলে দেখভাল করো, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক হোক না কেন দেখভাল করো। কার কথা? দরকার কার কথা? যদি কোন মা বাবা উভয় যদি তোমাকে শিরিক করার জন্য বলে, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, ধারণা নাই, ভালা প্রতি হুমান, ওই মা বাবার কথা শুনেও না। যখন মক্কার মধ্যে আমার নবী তার আখড়ার মধ্যে চলে, আমার নবী বক্তব্য দিচ্ছে কাফের মুশরিকদের সামনে, তোমরা আমার প্রতি ঈমান করো, আমার আল্লাহর প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন, তোমাদেরকে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বক্তব্যগুলো দেয়, আর কাফের মুশরিকরা আমার নবীকে কটাক্ষ করে, জাদুকর, পাগল ইত্যাদি। তার কাছে যাইও না। হজের বসে লোক আরো হুমড়ি খেয়ে পড়ে, লোকটার কথা শুনেই যায়। সুবহানাল্লাহ বলেন না? এই তার মধ্যে এই আপন দুই ভাই যুবক, এরা আমার নবীর কথা প্রতিদিনই শোনে। দুই ভাই কথোপকথন করে যে, হুমায়ুন, আচ্ছা ভাই বলতো, এই লোকটাকে যে পাগল বলে, এই লোকটাকে যে পাগল হলে তো তার চেহারা বিষ্ণু থাকবে, এত মসৃণ, হাসলে মুখটার দ্বারা মতো তার বের হয়, ওটা পৃথিবীটা হাস্যকর হয়, এই লোকটা পাগল কেমনে, তার প্রতিটি কথা আমার ভালো লাগে। এবং ওমর বলছে, ভাই এতদিনে আমি বলতে চাইছিলাম, তুমি আমার বড় ভাই, আমি তোমাকে বলতে পারি নাই, আমারও তো ভালো লাগে, আসলে তার কথা সত্য। এইভাবে দেখতে 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 ছট করে আলোচনাটা তাড়াতাড়ি শেষ করতে চাই। একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা আপনার কাছে এসেছি, আমরা যদি আপনার ইসলাম গ্রহণ করি, আপনার প্রতি ঈমান করি, আল্লাহর প্রতি ঈমান করি, তাহলে এর জন্য আমাদের কি হবে, কি পুরস্কার হবে? আল্লাহ রাসূল বলেন, যুবক রে, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন। একটা পুরস্কার হলো তোমাদের উপর আল্লাহ পাক রাজি হবেন, খুশি হবেন, তোমাদের নাম হবে সাবি। দুই নম্বর পুরস্কার হলো তোমাদের জন্য জান্নাত। দুইটা পুরস্কার। এই দুই যুবক বলেন, নবীজি আমরা যদি ইসলাম গ্রহণ করার পরে জুলুম শিকার হয়, নির্যাতন শিকার হয়, এর জন্য কি? আল্লাহ রাসূল বললেন, আমার যুবকেরা শোনো, তোমরা যদি ইসলাম গ্রহণ করার পর তোমাদের উপর জুলুম টর্চার হয়, নির্যাতন শুরু হয়, রোলার স্টিম চালু হয়, তাহলে মনে করবা আল্লাহ পাক তোমাদের এই পরীক্ষা দেবে, আর এই পরীক্ষা উত্তীর্ণ হয়নি তোমাদেরকে আরো পুরস্কার করবে। আল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহি লাহুম, আমরা তোমাদেরকে ক্ষমা করব, আজরান আযীমা, আমি তোমাদেরকে পুরস্কার করব, জান্নাত। কথা কাজ আর জোরে বলুন না কথা। দুই যুবকের স্পিড বেড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আর দেরি নাই, আমাদেরকে পড়াইলেন কালামা। বলে ঠিক আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু। এই দুই যুবক 11 বছর বয়সে আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, 18 বছর আর 16 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলে সাদ আর তোমার আপন ভাই। জোরে বলছো ভাই। যুবকদের মধ্যে 3 নম্বর আর 4 নম্বরের, 2 নম্বর আর 3 নম্বর সাহাবীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল তার মা বাবার কাছে। আমার বেরেকাল করো, ওই সময় মক্কার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাকেরা। নাকেরা তার পরিচয়টা কি না? আমার বন্ধুবান নাকেরার স্বামী হলো আবু জিহেল, আবু জিহেলের স্ত্রীর নাম হলো নাকেরা।
জোরে কর না কি ভাই? শেষ করবো নাকি ভাই? শেষ করবো? আবু জেহেলের স্ত্রীর নাম হল নাখেরা। এই নাখেরা সন্তান হল সালার হুমায়ুন। না, নাখেরা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর নাখেরার কি ছিল হামনা। হামনার হলো দুই পুত্র সালার হুমায়ুন, আর হামনার স্বামী হলো আবু ওয়াক্কাস। আমরা সবাই জানি আবু ওয়াক্কাস একজন জলিলুল কদর সাহাবী। কিন্তু তখনই ঈমান আনা করে না। আমার মেয়েকে বলুন, এই হামনা সন্ধ্যার ওই সময় ছিল, বাহিনী ওই সময় ছিল, পুলিশ বাহিনী, রাত বাহিনী, নৌবাহিনী, যত বাহিনী ওই সময় তখন ছিল, ওদেরকে দিয়া তার দুই সন্তানকে অ্যারেস্ট করলেন। আমার বন্ধুগণ মহার সেকেন্দার তাদেরকে গাছের মধ্যে বাঁধলেন। বাঁধার পর প্রহার শুরু হয়ে গেল। প্রহার যখন করেন, প্রহারের ছেলে আমার বন্ধুগণ দুই আপন ভাই চিৎকার মেরে মেরে কান্দে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, জীবন যাবে, কালেমা ত্যাগ করবো না। আবার বলে জীবন যাবে, কালেমা ত্যাগ করবো না। এইভাবে জুলুমের শিকার হয়ে গেল। এক পর্যায়ে সাদের মাথাটা ফেটে গেল। আমার বন্ধুরা রক্তের ফেলকি দিয়া বের হইতে শুরু হয়ে গেল। আমার বন্ধুদের ওমাইদের আঙ্গুল একটা ছেড়ে গেল। দুই ভাই অজ্ঞান হয়ে গেল। আমার বন্ধুর মাথার মধ্যে পানি ঢালা হয়। এই দেখি আমার আবু ওয়াক্কাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু ওয়াক্কাসের কাছে যখন খবর পৌঁছে গেল, সর্বনাশ, আবু ওয়াক্কাস তোমার দুই বেটাকে, তোমার দুই পুত্রকে, তোমার স্ত্রীকে হামলা প্রহার করতেছে। কেন, কি হয়েছে? যে মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, এই জন্য তাদেরকে প্রহার করতেছে গাছের মধ্যে বেঁধে। আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস খুব দ্রুত চলে আসলেন। আসার পর আমার বন্ধুগণ একজন কাঁধে হাত থেকে লাঠিটা নিলেন। নেওয়ার পর বললেন, এত বড় স্পর্ধা কেমন করে হয়? আমার সন্তান কি এমন অপরাধ করছে? কেন তোমার মারধর করো? কেন নির্যাতন করো? কি হয়েছে? আল্লাহ বলছে, রে আবু ওয়াক্কাস, তোমার দুই বেটা আমাদের লাশ মারা পূজা ত্যাগ করিয়া ওই সমস্ত কাফের মুশরিকদের ধর্ম গ্রহণ করছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে। আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস বলল, আল্লাহ, আমার সন্তান না যদিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে থাকে, ঠিক আছে পারলাম, তাই বলে এমন নয় তুমি এইভাবে মারবে, তাদেরকে মেরে ফেলবে। তোমার একার সন্তান না, সন্তান কিন্তু আমারও। জোরে কাম সুবহানাল্লাহ। আজকে উম্মত মোহাম্মদ গোলে রাদিও আমবিয়াবো আউলিয়াবো মুহতাদিয়ো সাজওয়াতুদে রহমাতাল লিল আলামিন। আরবের মানুষেরা বলনা, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, যার নবী মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। বলতে পারবেন না? বলেন না। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, যার নবী মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ভবেতে, কলমাগুলো দিয়ে পড়ে জাহান তরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? আর একটা বলেন না ভাই আমার সঙ্গে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ভবেতে, কলমাগুলো দিয়ে পড়ে যার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা বলে গিয়ে বলুন, এই দুই ছবি, এই দুই যুবকের পিতা আবু ওয়াক্কাস ঢাল হয়ে যখন দাঁড়ালেন, তোমার একার পুত্র না, আমারও পুত্র, এইভাবে তুমি মারতে পারো। লাঠিটা হাত থেকে টেনে নিলেন, ফেলে দিয়ে দিলেন।
কিন্তু দেখে আমাদের মাথা ফেলে গেছে, মাথাটা নিচ থেকে ঝুলে আছে, কথা বলে না, সন্তানকে বুকে জড়াই আছে, তার মনে টুকরি টুকরি কাটতে শুরু করলো। বেটা বেটা স্যার, আবার আরেকদিকে লক্ষ্য যায়, আরেকটা বেটা ছোট বেটা ওমাই পায়ে ঘুরিয়া ফিরে গিয়া ছেড়ে অন্য দিকে ছেড়ে চলে গিয়েছে, রক্ত সরসর করে বের হইতেছে। ওমায়কে বুকে জড়িয়ে ধরে বললেন, ও মায়ের বেটা, কলিজার টুকরো নইলমণি, আয় বুকে আয়। এইভাবে তোমাদেরকে মারল, আহারে আমার সন্তানকে মারছে। এইভাবে সত্যাসত্যি করে পানি দিতে দিতে জ্ঞান চলে আসলো। তখন ব্ল্যাকম্যান করলো তার বিবি হামনা। হামনা বলছে, রে বেটা, তোমরা যদি আমার কথা মতো না শুনো, ঠিক আছে, তোমার নবী মুহাম্মাদের কাছে যাও, বলো মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে মা বাবার কথা মতো চলো, মা বাবার নির্দেশ মতো চলো, যাও যাও শুনে আসো। তখন ওই দুই যুবক বললেন, আমি ও আম্মা জান, আসলে যদি আমার নবীর ধর্মের মধ্যে লেখা থাকে অবশ্যই তোমার কথা মতো চলবো, কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়া হবে। দুই যুবক হাঁটতে পারে না, উঠতে পারে না, দুই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলে হাত হাত ধরিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আর আমার আল্লাহ, মা আমার আল্লাহ আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে ওহী করে জানাই দাও, আমার নবীকে প্রশ্ন করা হবে, আমার নবীকে প্রশ্ন করা হবে, তোমার নবীর ধর্মের মধ্যে লেখা আছে মা বাবা সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, যাও যাও উত্তর করে অভিযোগ করো। জিবরাইল এসে আল্লাহ রাসূলের সামনে দণ্ডায়মান হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলেন, নবীজি আপনি আমার সঙ্গে পূরণ করেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। ওই অবিচ্ছ নয়, দুই যুবক চলে গেল, গেটের কাছে দণ্ডায়মান হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ রাসূল দরজা খুলে দিলেন। দুই সাহাবী বুকের মধ্যে জড়াই ধরল, জড়াই ধরা করে বলছে, সাহাবী আসো, তোমরা যে প্রশ্ন করবা এই প্রশ্ন উত্তর আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহীর মাধ্যমে আমাকে জানা দিয়েছে। তুমি যা বলো তোমার মা এবং বাবা তাদেরকে গিয়ে বলো মা আপনার খেদমত, সেবা, যত্ন সবকিছু করার হুকুম আছে। যদি ওয়াইন তাহালাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি কোনো মা বাবা কোন সন্তানদেরকে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে, রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করতে পারে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে পারে, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না, যাও তোমরা গিয়ে বলো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে দুই যুবক আমার রাসূল পানি খাওয়াই দিলেন, আর কিছু পানি পুরো মোবারক দিয়ে শরীরে লাগিয়ে দিলেন। সমস্ত বিপদনা সব যন্ত্রণা ভুলে গিয়া ওই যুবক দুজন দৌড় দিলেন মায়ের কাছে, বাবার কাছে, যে বলে, আম্মা আমার আল্লাহ আমার রাসূলকে ওহী করে জানা দিয়েছে মা বাবার খেদমত করতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে আমাদের দুই ভাইকে ওই লাখ মুক্তার শিরকের দিকে যেতে পারো, মুশরিকদের কাতারে যেতে পারো, আমরা তা করতে পারি না। এখন আমরা বিশ্ব নবীর কাছে যাব, তোমার কাছে থাকবো না। তখন হাঁটতে শুরু করলেন। পিছনের দিক থেকে তার বাবা বললেন যে, বেটা সাহাবীর আমারও নিয়ে যাও। আবু ওয়াক্কাস ওই দুই বেটার সাথে হয়ে গেল। সংখ্যা দাঁড়ালো কয়জন দেখা যায় না। তখন মা বলছেন, বেটা উমাইর, বেটা উমাইর, স্যার আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও।
দরজা কারা খোলার সঙ্গে সে বললেন তুমি তোমার বাবা ফরম ঘোষণা করাই দাও আর আমি আসো নিয়ে আসা হলো কালমা খানা পড়ে দিন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সবাই আবার তাফসীরের আলোচনা খুব সংক্ষেপ আকারে শেষ করলাম। ওই যুবকের ঘটনা কি বলছি? কথা পায় না। এটাও তো মা বোনের ওয়াজে হয়েছে। মা বোনরা যদি 5টা কাজ করে ওদের জন্য জানেন কয়টা কাজ? যেরকম কয়টা কাজ? 5টা কাজ। কিন্তু এই মায়েরা তো 5টা কাজ করতে চায় না, খালি ফাঁকিবা আর মিথ্যা কথা বলে, ঠিক না বেঠিক? 1 নম্বর হলো ঘরের মধ্যে অবস্থান করতে হবে। কি কথা বলা গেল? মা বোনের উদ্দেশ্যে বলছি 5টা কাজের মধ্যে 1 নম্বর হলো ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের চৌখাট যদি পের হয়ে কোথাও যেতে চান, স্বামীর অনুমতি লাগবে। যদিও বাবার বাড়িও যান তবু স্বামীর অনুমতি লাগবে। আর এখনকার মেয়েছেলেরা স্বামীর তোয়াক্কা করে না, তুই কে আর মুই কি, স্বামী যদি একটু শাসন করে স্বামীর হাত ধরে ট্রাক চালা, ঠিক না ঠিক? স্বামী যদি নেয় পুরান, স্ত্রী নেয় খন্তি, কথা বলা না? আমার বাড়ি আমি করে মারব, আমারও শেষ করতে চাস তোর শেষ করে মায়েরা আমার ওয়াজ শুনতে আসছেন না? মায়েদের ওয়াজ শুনতে চান, এটা বন্ধ করে না। স্বামীকে প্রাধান্য দেন, স্বামীকে কদর করেন, স্বামীকে ইজ্জত করেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ বলেছেন দ্বিতীয় কাউকে সিজদা করার অনুমতি দিলে আমি স্বামীকে সিজদা করার অনুমতি দিই। ঠিক, কিন্তু আল্লাহ অনুমতি দেয় তাহলে পুরুষরাও তো ভেজাল আছে। কত করে বলেছে না, চোখ মানতে যায় বাপকা বাপকা, ঠিক না ঠিক? কিছু পুরুষ বেহুদ্দ আছে না, স্ত্রী মারে না, স্ত্রী মারে বাপকা, ঠিক না বেটে? শিরিক ক্ষমতায় কাজ করে। আমি কখনো বাবা এরকম বেহুদ্দা কিছু পুরুষ আছে, স্বামীকে স্ত্রীকে মারা শরীরে জায়েজ নাই। একটা জায়গায় জায়েজ আছে, স্ত্রীকে মারা যাবে 1 মিসকাল ছড়িয়ে দিয়ে। কত মিসকাল? 1 মিসকাল ছড়িয়ে দিয়ে। এখন এক ভাই আমার মুসলিম হুজুর, তাহলে কি এতটুকু ধর্ম কোনে মারবো কোনে? তাহলে অন্তত ওই হুলুম দেবো, মরে যাবে, এটা করা যাবে না। তাহলে পেলাস দিয়ে ধরবে দেবে না, ওখানে ধরতে হবে। এই জন্য শরীয়তে বলা আছে স্ত্রী যদি আপনার অমান্য হয় বিছানা আলাদা করবে। কি আলাদা করবে? মায়ের বাপ, মায়ের কি? মায়ের বাপ। আমি যদি স্ত্রী থেকে 1 সপ্তাহ 5 রুমে থাকে, ওর খবর ভেবে জানাবো। দূরে কথা বলতেছেন, সাউন্ডটা বাইরে যাচ্ছে না ভাই, দূরে কথা বলতেছেন তো সাউন্ডটা বাইরে যাচ্ছে না, আমার কাছে তো মাইক্রোফোনটা কথা বলা লাগে তো, একটু লাগে তো কথা দাও। আমার মিটার এই কাছে বলতে বলতে